ও আজ কথা হবে দুই ন্যাশনাল ক্রাশকে নিয়ে। মনে হচ্ছে খুব সামনেই আমাদের সুপারস্টার শাকিব খানের সাথে এদের যে কোনো একজনকে বিগ স্ক্রিনে রোম্যান্স করতে দেখা যাবে। ইয়াস, দেখা যাক পাকিস্তানের সেরা দুই হটস্টার হানিয়া আমির আর দুরি ফিশানের মধ্যে কে এগিয়ে আছে। প্রথমেই দেখা যাক এই দুই নায়িকার পড়াশোনার অবস্থা কি। অবশ্য এই ব্যাপারে বেশিরভাগ নায়িকায় হাই স্কুল ফেল, সেটা বলিউড হোক বা ললিউড। সেদিক দিয়ে হানিয়াও কিন্তু খুব একটা সুবিধা করতে পারেননি। অবশ্য এজন্য বেচারাকে দোষ দেওয়াটা ঠিক হবে না। তার জন্ম হয়েছিল পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে এক পাঞ্জাবি ফ্যামিলিতে। তবে ছোটবেলাতেই তার বাবা মা আলাদা হয়ে গেলে তাদের অবস্থা কিন্তু বেশ খারাপ হয়ে যায়। তাই খুব কম বয়সেই টাকার দরকারে তাকে করাচি টেলিভিশনে কাজ করতে শুরু করতে হয়। তবে এর মধ্যেই কিন্তু তিনি ঠিকই লাহোরের ন্যাশনাল ইউনিভার্সিটি অফ কম্পিউটার অ্যান্ড ইমার্জিং সায়েন্সে পড়াশোনা করেছিলেন, কিন্তু সেই ডিগ্রিটা আর শেষ পর্যন্ত শেষ করা হয়নি। থার্ড ইয়ারে থাকতেই তাকে ইউনিভার্সিটি ছেড়ে দিতে হয়। অন্যদিকে লাহোরের মেয়ে দুরি ফিশানকে খুব একটা স্ট্রাগল করতেই হয়নি। তার বাবা পাকিস্তান টেলিভিশনের একজন নামকরা প্রযোজক ছিলেন, তাই মেয়েকে তিনি সেরা সব স্কুল কলেজেই পাঠিয়েছিলেন। লাহোরে কলেজ শেষ করে দুরি ফিশান উচ্চশিক্ষার জন্য লন্ডনে চলে যান। 2020 সালে ইউনিভার্সিটি কলেজ লন্ডন থেকে LLB ডিগ্রি নিলেও সে কখনো কোর্টে প্র্যাকটিস করেনি। তবে সেখানে তার রেজাল্ট ছিল দেখার মতো। 4 বছরের ইউনিভার্সিটি জীবনে তিনি কখনো সেকেন্ড হয়নি। ওয়াও! এবার দেখা যাক পার্সোনাল লাইফে কার কি অবস্থা। এটা বলতেই হবে, রোম্যান্টিক রিলেশনশিপের ব্যাপারে হানিয়া অনেক বেশি অ্যাক্টিভ। পাকিস্তানি স্টার গায়ক আসিম আজহারের সঙ্গে তার বেশ একটা হট সম্পর্ক ছিল। ফ্যানরা তখন ভেবেছিল যে এরা মনে হয় বিয়েই করে ফেলেছে, কিন্তু একটা পর্যায়ে তাদের মধ্যে ব্রেকআপ হয়ে যায়। ও নো! আর এখন তো কেউ কারো নামই শুনতে পারে না। এরপর ইন্ডিয়ান র্যাপার বাদশার সাথে অ্যাফেয়ার নিয়েও অনেক গুজব ছড়িয়েছে। তারা দুবাইতে একসঙ্গে একই হোটেলে থেকেছেন বলেও জানা যায়। তবে হানিয়া এখন পর্যন্ত বলে আসছেন, উই আর জাস্ট গুড ফ্রেন্ডস। এছাড়া হানিয়ার আরেক নায়ক জাভিয়ান নওমান ইজাজের সাথেও তার কেমিস্ট্রি দেখার মতো। একসাথে তারা অনেক ব্রাইডাল ফটোশুট আর ইভেন্ট অ্যাপিয়ারেন্স করেছেন। কয়েকদিন আগে একটা বিয়ের অনুষ্ঠানে তারা একসাথে পারফর্ম পর্যন্ত করেছে। কিন্তু তারাও নাকি শুধুই ভালো বন্ধু। এসব দেখে 28 বছর বয়সী হানিয়ার প্রতি ফ্যানদের একটাই জিজ্ঞাসা, হানিয়া তুমি কার? অন্যদিকে দুরি ফিশানের বয়স এখন 29 চলছে। পাকিস্তানি স্ট্যান্ডার্ডে এটা অনেক বয়স, তাই বাসা থেকে বিয়ের জন্য তার উপর ভালোই চাপ আছে। এখনো পর্যন্ত তার কোনো সিরিয়াস বয়ফ্রেন্ডের কথা শোনা যায়নি। আসলে এদিক দিয়ে তিনি কিন্তু খুবই ট্র্যাডিশনাল। বাবা মার পছন্দে অ্যারেঞ্জড ম্যারেজ করাটাই তার টার্গেট। তার এক কাজিনও কিন্তু নাকি অনেক দিন ধরেই লাইনে আছে। আসলে দুরি ফিশান ডেটিংয়ে বিশ্বাসী নন, সরাসরি নিকার মাধ্যমে তিনি বিয়ে করতে চান। স্টারডমের দিক দিয়ে হানিয়া এখন বেশ অনেকটাই এগিয়ে আছে। জাস্ট ইনস্টাগ্রামেই তার 19 মিলিয়ন ফলোয়ার আছে। এছাড়া ফেসবুকে আছে আরও প্রায় 2.5 মিলিয়ন। রিসেন্টলি তার সরদার G3 ব্লকবাস্টার হিট হয়েছে, আর এজন্য তিনি চার্জ করেছিলেন 1 কোটি রুপি। এমনিতে টিভি সিরিজ করলে হানিয়ার পার ডে ফিস 5 লাখ রুপি। তবে তার আসল ইনকাম সোশ্যাল মিডিয়ায় ব্র্যান্ড এঙ্গেজমেন্ট আর প্রাইভেট পার্টিতে পারফর্ম করা। ইনস্টাগ্রামে এক একটা পোস্ট করতে তিনি চার্জ করেন 20 থেকে 25 লাখ। ওয়াও! আর কোনো ইভেন্টে ডাকলে 1 ঘন্টাতেই তাকে দিতে হবে 50 লাখ। ও রে! তাই তার ব্যাংক ব্যালেন্স এখন 75 কোটির কম না। তার এখন বাড়ি আছে করাচি, দুবাই আর লন্ডনে। তার উপর নিজের ফেভারিট গাড়ি অডিও তো আছে 4টা। একটা সময় যাকে পাবলিক বাসে করে শুটিংয়ে আসতে হতো, তার জন্য এটা অ্যাচিভ করা সত্যিই দারুণ ব্যাপার। অন্যদিকে দুরি ফিশানের ইনস্টাগ্রাম ফলোয়ার এখন 7 মিলিয়ন, আর তার ব্যাংক ব্যালেন্স এখন 20 কোটির মতো। টিভি নাটকে তিনিও এখন চার্জ করেন পার ডে 5 লাখ, আর ব্র্যান্ড এন্ডোর্সমেন্টে সেটা 10 থেকে 12 লাখের মধ্যে ওঠানামা করে। সো ফ্রেন্ডস, এই দুই হট স্টারের মধ্যে আপনি কার ফ্যান সেটা কিন্তু কমেন্ট সেকশনে আমাদেরকে জানাতে ভুলবেন না। কথা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।